সিনাতে একটু নিজের কানখানা রেখে দেখি। আমার নবী 6 বছর বয়সে নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন। বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মার জগতে বেঁচে নেই। উম্মে আইমান বুঝে গেল আমেনা বেঁচে নেই। আমার নবীকে টান দিচ্ছে, বেটা বাড়ি চলো। বলল না চাচি মা, আমি বাড়ি যাব না, আমি মাকে না নিলে আমি বাড়ি যেতে পারবো না। উম্মে আইমান বলছে বেটা রে কান্দিও না। বলে না চাচি মা, আমার মাকে একবার জাগাও, মা কেন কথা বলে না? আমার নবী বলছে মা গো, কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে, ওই সন্তান কত কষ্ট পাবে। বলছেন মা গো একবার আমাকে বুকখানে ধরো মা, একবার আমাকে বুকে লাগিয়ে নাও মা। উম্মে আইমান বলছে বেটা রে আর মা মা বলে কান্দিও না। কিন্তু আমার নবী মা মা বলে কান্দে, মা মা বলে কাঁদছে। বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আবাই চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আবাই চলে মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো। হাজার হলো আমার নবী মাকে হারালে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিলে হাত রেখে বলুন, যখন কোন সন্তান মাকে হারায় তার দিলখানা কেমন করে? বাবা গো, যেই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখে, ওই মা যখন সন্তানের সামনে থেকে যায়, বলুন সন্তানের দিল কেমন কান্দে।
আমার নবী মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছেন, বাপের ভালোবাসা পাইনি। 6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন। বাবা গো, উম্মে আয়মান বলছে ওরে লাডলা দুলারা চলো বাড়ি চলো। আমার নবীকে নিয়ে উম্মে আয়মান বাড়ি যাচ্ছেন বাবা, কিন্তু আমার নবী এক কদম আগে বাড়ে না। আল্লাহ গো, আমি সাথে মায়ের সঙ্গে গিয়েছিলাম আর মাকে নিয়ে যেতে পারলাম না। আমি দাদু জানের সামনে দাঁড়াবো কেমন করে? উম্মে আয়মান বলছেন বেটা, তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফল বাজার করে নিয়ে যেত। আমি বাজারে যাচ্ছি বাবা, তুমি 1 পা 2 পা করে বাড়ি যাও। আমার নবী যাচ্ছেন বাবা গো 1 পা 2 পা করে। দাদু জানের সামনে দাঁড়িয়েছেন আব্দুল মুত্তালিব। আমেনাকে ছুটি 1 সপ্তাহ দিয়েছিল। যখন আমেনা আসে না, আব্দুল মুত্তালিব, বৃদ্ধ আব্দুল মুত্তালিব বাবা একটা চেয়ারে বসে, একটা চেয়ারে পা রেখে আব্দুল মুত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে। আমেনা আমেনা বলে কাঁদতেছিল। আর আমার নবী গিয়ে দাদু বলে ডেকেছেন বাবা। আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলেছেন, খোদার কসম আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা, আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে, আমার নবীর চোখ দুটা ফুলে গেছে। মার জন্য এত কেঁদেছেন, আমার নবীর চোখটা ফুলে গেছে। বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী শুধু মা শব্দখানা বলেছেন আর মুখে কথা বলতে পারে না, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনা হয়তো ঘুরে এলো না। আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছে। দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি তোমার দাদু এখনো বেঁচে আছি। আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগছে? একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি ভাই। চলেন চলেন, যাবেন মদিনা? বাপরে সবারই যাওয়ার ইচ্ছা আছে। তাহলে আমার সাথে সাথে সবাই পড়ুন, কেউ বাড়ি যায় না ভাই, পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। এইভাবে করলে হবে? যাক, আপনাদের এলাকায় রাত 12টা পার হয়ে গেছে মনে হয় নাকি? কটা বাজলো? বাপরে 12:30 হয়ে গেল, তাপ দেখছি লোক যাই না, বাড়ি যাওয়ার মন নাই। কারণ জালসা চলাকালীন কেউ উঠে তো বক্তার মিজে যেমনি খারাপ হবে নাকি। এক জায়গাতে জালসা জমেছে ভাই, চলছে চলছে চলছে, আর মিডিলে একটা লোককে বৈশা লাগলো পায়খানা। ও কিন্তু মাথা তুলছে আর মৌলানার মিজাজ খারাপ হয়েছে, বলছে ই ভয় বসে গেছে। আবার সব থামতে পারবে ভাই, পায়খানা থামা মুশকিল আছে। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মৌলানা বলছে আবার বসে গেছে। এই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল রে ভাই, কোন মাওলানার জালসা শুনতে আসলাম, এই পায়খানাই বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, অন্ধকার। ই ভাবলো এই ফাঁকে ভাগতে হবে, উঠে চলে এসে ভাই কোন দিকে যাবে, চতুর্দিকে লোক আছে, যেতে পারে না। আর ওই স্টেজের পাশে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে। বলছে মৌলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ই ভাগবে, ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারই জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে।
শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওইরকম যদি লাগে তাহলেই যাবে, না হলে কেউ যাবে না ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা, চলুন একটু মদিনা চলুন, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো লাগে না যাব মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না যাব মদিনা, আমার ভালো লাগে না যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না যাব মদিনা, আমার ভালো লাগে না যাব। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায়। ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবন না শুনলে নেকি মিলবে না। আমার ভালো জোরে জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো আমার ভালো লাগে না আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বন্ধুগণ বাবাজি, রাত্রি 12:30 বাড়িতে যাইতে হবে ভাই, হায়াত বাকি, মুলাকাত বাকি। আর আশা করি সামনে আর একটি রাত, কালকে তো সবাই আসবেন। আচ্ছা যারা যারা আসবেন একটু হাত তুলেন তো ভাই।